আদালতের নির্দেশে গ্রেফতার করা হয়েছে চিত্রনায়িকা শাবনূর। বাথরুমে বিশেষ কায়দায় তৈরি ফলস সিলিংয়ে লুকিয়েও শেষ রক্ষা হয়নি। দীর্ঘ 18 ঘন্টা শ্বাসরুদ্ধকর অভিযানের পর গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা। শাবনূর অবশ্যই জানি, অবশ্যই দায়ী, কারণ শাবনূরের সাথে আমার ছেলে কোনো প্রেম ছিল না। শাবনূর আমার ছেলের উপর নির্ভরশীল ছিল। শাবনূরকে ও চেষ্টা করতো, সাহায্য করতো, কারণ তার ভাই বোন ছিল না। তো সে বোনের মতো যেহেতু স্নেহ করতো, সে তাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করতো। প্রিয়জন হিসাবে প্রেম ছিল, এটা প্রেমিকার প্রেম ছিল না। আচ্ছা আচ্ছা। শাবনূর ওর কানে কামড় দেয় এবং ওখান থেকে ওটা দেখে ওর ওয়াইফ ওখান থেকে উঠে যায়। তখন ও বুঝতে পারে যে তো গন্ডগোল হয়ে যায়। সালমান শাহর এই অপমৃত্যুর সাথে তুমিও কোনো না কোনো ভাবে জড়িত ছিলা, যে তোমাকে ওর ভালোবাসতো, সামিরা তোমাকে সন্দেহ করতো। আমি কেন বলো, এটা কোনো কথা? শাবনূরের বাবা বলছে সালমান শাহ আত্মহত্যা করে নাই, ওকে মেরে ফেলা হয়েছে। এটা কিন্তু শাবনূর জানতো। যাতে সালমান শাহ ও তার বাসার কাজের বুয়ার কথোপকথনে ইঙ্গিত মিলেছে ডন ও সামিরার সম্পর্কের। গণমাধ্যমে প্রকাশিত সেই ফোন কল রেকর্ডে একটি দিনের ঘটনার বর্ণনা দিতে দেখা যায় কাজের বুয়াকে। তাতে সালমানের বাসায় ডনের আসা যাওয়ার বিষয়টি উঠে আসে। সালমান শাহ ফোন রেকর্ডটি সামনে আসার পরে অনেকেই অবাক হয়েছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এতদিন এই রেকর্ড কোথায় ছিল? সম্মানিত দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। যে ভিডিও দেখলে আপনারা এরকম অবাক করতে বাধ্য হবেন। পুরো নেট দুনিয়া তুলবার সৃষ্টি করে দিয়েছেন, সেই ভিডিওটা এখন আপনাদের মধ্যে তুলে ধরবো। দর্শক, এদিকে টানা 29 বছর পর আবারও রহস্য উদ্ঘাটন হলো সালমান শাহ হত্যার। এই সালমান শাহ হত্যারকে নিয়ে ঘিরে পুরো দেশে এখন তোলপাড় সৃষ্টি করেছেন পুরো মিডিয়াই জানা জানিয়েছে। শাবনূর, সালমান শাহ এবং তাদেরকে যে রহস্য উদ্ঘাটন হয়েছে, সেই রহস্যই ডনকে গ্রেফতার করে তাকে ফাঁসি দেওয়ার চিন্তা ভাবনা করছেন আইন ব্যবস্থা। দর্শক, সেই ভিডিওর চলুন দেখে আসি। গুরুত্বপূর্ণ একটা ভিডিও, না টেনে দেখতে থাকুন। শাবনূর অবশ্যই জানি, অবশ্যই দায়ী, কারণ শাবনূরের সাথে আমার ছেলে কোনো প্রেম ছিল না। শাবনূর আমার ছেলের উপর নির্ভরশীল ছিল। শাবনূরকে ও চেষ্টা করতো, সাহায্য করতো, কারণ তার ভাই বোন ছিল না। তো সে বোনের মতো যেহেতু স্নেহ করতো, সে তাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করতো। প্রিয়জন হিসাবে প্রেম ছিল, এটা প্রেমিকার প্রেম ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, প্রিয়জনের সাথে যেমন প্রেম থাকে সেভাবে প্রেম ছিল। এটাকে সে কালার করছে এবং শি ওয়াজ স্ট্যান্ডার্ড বাই আজিজ মোহাম্মদ ভাই এবং সামিরা, সে এক ছিল। দুইজনে এক হয়ে তাকে, আমার ছেলেকে ধ্বংস করছে। অনেক পয়সা সামিরা খাইছে, শাবনূর খাইছে। এই যে একটা কথা উঠছে যে সামিরা শাবনূরের প্রেগন্যান্সি করতে গেছে সিঙ্গাপুর, না, ওখানে গেছিল সামিরা আর আজিজ মোহাম্মদ ভাইয়ের একটা ক্যাসেট দিবে। সামিরা বলছে, শাবনূর বলছে ওকে যে ও গেলে ওখানে সিঙ্গাপুর থেকে বের করে দিতে পারবে। তো সিঙ্গাপুর যাওয়ার খরচ তো সালমান শাহর কাছ থেকে নিছে। সালমান শাহ গেছে, যাওয়ার সময় বলছে, আম্মা আমি একটা আমার ছেলে কিন্তু 2 বাচ্চাই, আমার কাছে কোনো মিথ্যা কথা বলে না, অপরাধ করলেও স্বীকার করে। আমারে বলতে, আমি যে তুমি কেন যাচ্ছ ওইখানে? বলছে আমার একটা খুব জরুরি কাজে যাচ্ছি। সালাম করে বলছে আমার জন্য দোয়া করো, কাজটা যেন করতে পারি। আয়শা বলছে খুব হতাশ, বলছে না মা, হইল না। ওইটাই তার বউয়ের গোপন বই। এইসব লোকেরা যখন কাজ কাম করে, এগুলি বাজে কাজ, তখন তারা ভিডিও করে রাখে। ওই ভিডিওটা আনতে চাইছিল, কারণ তার বউ তো। আদালতের নির্দেশে অপমৃত্যুর মামলা হত্যা মামলা হওয়ার পর থেকে আবারও আলোচনায় কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর রহস্য। নতুন করে তদন্ত নেমেছে পুলিশ। উঠে আসছে পুরনো অনেক ঘটনা ও ব্যক্তির নাম, যার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় চিত্রনায়িকা শাবনূর। তবে বিষয়টি নিয়ে প্রথমে চুপ থাকলেও অবশেষে মুখ খুলেছেন 90 দশকের এই জনপ্রিয় অভিনেত্রী। কথা বলেছেন সালমান শাহের মৃত্যু নিয়েও। শাহাদাত রিফাতের রিপোর্টে বিস্তারিত থাকছে। মাত্র 4 বছরের অভিনয় জীবন ঢালিউডে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন সালমান শাহ। ক্ষণজন্মা নায়ক হিসেবে কোটি দর্শকের হৃদয়ে তিনি জায়গা করে নিয়েছিলেন, পেয়েছিলেন আকাশচুম্বী জনপ্রিয়তা। তুমি মোর জীবনের ভাবনা। দর্শক নন্দিত এই নায়ক 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সে মারা যান। সে হিসাবে সালমান শাহর মৃত্যুর 29 বছর কেটে গেছে, তারপরও খুলেনি নানা রহস্যের জট। তবে সম্প্রতি এই মৃত্যু নিয়ে আবার তৈরি হয়েছে আলোচনা। আদালতের নির্দেশে অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা হয়েছে। সালমান শাহ হত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে। আদালত স্পষ্টভাবে বলেছেন যে এখানে যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে সেটা অপমৃত্যু হতে পারে না। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।
মামলা দায়েরের পর পুলিশ নতুন করে তদন্তে নেমেছে। সালমান শাহর সহকর্মী ও পরিবারের সদস্যরাও গণমাধ্যমে নানা তথ্য দিচ্ছেন, যেখানে বারবারই উঠে আসছে নায়কের সাবেক সহ অভিনেত্রী শাবনূরের নাম। অনেকে দুজনকে নিয়ে নানা মন্তব্যের পাশাপাশি দাবি করছেন শাবনূরের সাথে প্রেমী সালমানের মৃত্যুর প্রধান কারণ। এদিকে নতুন করে সালমান শাহর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট আলোচনার বিষয়ে অবশেষে মুখ খুলেছেন চিত্রনায়িকা শাবনূর। বিদেশে অবস্থানরত এই অভিনেত্রী জানান, অনেকেই তার কাছে এই বিষয়ে মন্তব্য জানতে চাইলেও মামলাটি বিচারাধীন থাকায় শুরুতে তিনি কথা বলতে চাননি। শাবনূর আরও বলেন, সংবাদ মাধ্যমের কল্যাণে সব তিনি দেখছেন, তবে দুঃখজনকভাবে কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে এই মামলার সঙ্গে তার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ও ভ্রান্ত প্রচার ছড়াচ্ছে। তিনি এসব ভিত্তিহীন গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে সবাইকে সত্যতা বিবর্জিত তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করেছেন। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে অত্যন্ত প্রিয় সহ অভিনেতা হিসেবে উল্লেখ করে শাবনূর বলেন, তারা একসঙ্গে প্রায় 14টি চলচ্চিত্রে কাজ করেছেন। সালমান ছিলেন একজন জনপ্রিয়, অসাধারণ, শক্তিমান এবং প্রতিভাবান অভিনেতা। নিঃসন্দেহে তিনি বলতে পারেন, তার সঙ্গে কাজ করে তার চলচ্চিত্র কেরিয়ার বিকশিত ও উজ্জ্বল হয়ে ওঠে। এই দিন সেই দিন কোনো দিন। সালমান শাহর অকাল মৃত্যুতে তিনি ব্যক্তিগতভাবে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন জানিয়ে শাবনূর বলেন, তাদের জুটির সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল। নায়কের মৃত্যুর পর কেউ কেউ হয়তোবা নিজেদের বাঁচাতে উদ্দেশ্যমূলকভাবে তার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ও বিভ্রান্তি ছড়িয়ে থাকতে পারে। তাদের দুজনকে নিয়ে অনেক জল ঘোলা হয়েছে, যা তাকে মানসিকভাবে আঘাত করেছে। সালমান শাহ কিভাবে মারা গেছে তা তিনি সত্যিই জানেন না জানিয়ে শাবনূর এই মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায় বিচার প্রত্যাশা করেন। তার দাবি, যেই দোষী হোক না কেন তাকে যেন আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়া হয়। সন্তান হারানোর বেদনার কথা স্মরণ করে শাবনূর সালমান শাহর মা নীলা চৌধুরী এবং তার পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতাও জানিয়েছেন। পাশাপাশি প্রয়াত নায়ক সালমান শাহর আত্মার মাগফিরাত কামনা করে। সম্মানিত দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, ভিডিওটা দেখে আপনাদের কি মনে হলো এবং সম্পূর্ণ ভিডিওটা দেখে কি বুঝতে পারলেন যে সালমান শাহ হত্যাকে নিয়ে যে টানা 29 বছর পর আবারও সেই রহস্য উদ্ঘাটন কে করেছে এবং তাকে নিয়ে কে এই খেলা খেলছেন, এই বিষয় নিয়ে পুরো দেশে তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন। আপনারা সেই ভিডিওটা তুলে ধরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনারা দেখতে পারেন এবং সেই সালমান শাহ হত্যার রহস্যগুলো আবারও আপনাদের তুলে ধরবো আরও গুরুত্বপূর্ণ ভিডিওতে।